সুধী দর্শক, সারা বাংলা আজকের রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকেই জানাই সুস্বাগতম। আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্নফল অনুষ্ঠানটি ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত। আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে। একজন জাতক বা জাতিকার সম্পর্কে বিস্তারিত জানতে হলে তার জন্ম কুণ্ডলী বা কুষ্টি বিচার করার প্রয়োজন রয়েছে। তথাপি আমাদের এই ক্ষুদ্র পরিসরের রাশিফল বা লগ্নফলের অনুষ্ঠানটি থেকে আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা। আপনাদের প্রতি আরেকটি অনুরোধ, সেটি হচ্ছে আপনারা যদি টেনে টেনে ভিডিও ক্লিপটি দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথাই মিসিং হয়ে যেতে পারে। কাজেই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখলে আপনিও কিন্তু উপকৃত হতে পারেন। তো দর্শক, আলোচনা দীর্ঘায়িত না করে এবার চলুন যাওয়া যাক মূল রাশিফলে। 12টি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই যথারীতি শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অতীতে বিদেশে ব্যবসা বাণিজ্যের জন্য বিনিয়োগ করেছিলেন, তারা কিন্তু এই সময়ে কিছুটা লসের সম্মুখীন হবেন। আপনাদের মধ্যে যারা নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছেন কোনো না কোনো বিজনেসে, তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন। আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন, যারা দীর্ঘদিন যাবৎ চাকুরির জন্য চেষ্টা করেও চাকুরি পাচ্ছিলেন না, তারা কিন্তু আজকের এই দিনে যে কোনো একটি সুসংবাদ পেয়ে যেতে পারেন চাকুরি সংক্রান্ত বিষয়ে। আপনাদের মধ্যে যারা শিক্ষকতা প্রফেশনে রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং। আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা আপনাদের জন্য অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে 4। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ অতিরিক্ত পরিশ্রম না করে অন্যদের দৃষ্টি নিজের প্রতি আকর্ষণ করতে সক্ষম হবেন। আপনাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন, তাদের আজকে অর্থনৈতিকভাবে ততটা বেনিফিট না আসলেও ব্যবসা সম্প্রসারণের জন্য যথেষ্ট সুযোগ পেয়ে থাকবেন। আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন, যারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও একটা চাকরি পাচ্ছিলেন না, তাদের কিন্তু আজ চাকরি পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, তাদের জন্য আজকের এই দিনটি অতীব শুভ একটি দিন। আজকের দিনে উত্তর দিকে যাত্রা আপনাদের জন্য অশুভ এবং আপনাদের সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে 2। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অভিনয়ের সাথে জড়িত রয়েছেন, যারা কুটির শিল্পের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা কৃষি কাজের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন, তাদের স্লিপ অফ টাং হয়ে যাওয়ার কারণে যে কোনো প্রকার বড় ধরনের সমস্যার মধ্যে কিন্তু নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। ক্ষেত্র বিশেষ আজ আপনারা অনেক দিক দিয়ে টাকা প্রাপ্তির যোগ থাকলেও একই সাথে কিন্তু টাকা অপ্রত্যাশিতভাবে বেরিয়ে যাওয়ার যোগও কিন্তু রয়েছে। আজকের এই দিনে কেউ যদি আপনাদের কাছে ধার কর্জ করতে আসেন, সেই ক্ষেত্রে ধার কর্জ না দেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে 3। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতীতে গৃহীত কোনো সিদ্ধান্তের কারণে আজ আপনার মনে কষ্টের উদয় হতে পারে এবং আজ আপনি বুঝবেন যে অতীতে ওই সিদ্ধান্তটি গ্রহণ করা আপনার জন্য ছিল চরম একটি ভুলের বিষয়। এই কারণে আজ নিজের মধ্যে এক ধরনের অনুতপ্ততা বিরাজ করতে থাকবে। তো আজকের এই দিনে নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির যোগ থাকলেও আজ কিন্তু ব্যয়ের যোগও অনেক রয়েছে এবং কেনাকাটা সংক্রান্ত বিষয়ে, শপিং সংক্রান্ত বিষয়ে, ধার কর্জ দেওয়ার বিষয়ে বা ইত্যাদি খাতে আপনার ব্যয় বৃদ্ধির কিন্তু যোগ রয়েছে। আপনাদের মধ্যে যারা 30 ঊর্ধ্ব রয়েছেন এবং দীর্ঘদিন যাবৎ চেষ্টার পরেও বিবাহযোগ্য কন্যা আপনি পাচ্ছিলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আজকে আপনি আপনার জীবন সাথীর সন্ধান পেয়ে যেতে পারেন। কাজেই আজকের এই দিনে জীবন সাথী পাওয়ার জন্য বা এই ধরনের পরিবেশে আপনি যখন যাবেন, তখন কিন্তু নিজেকে যথেষ্ট স্মার্ট রাখার প্রয়োজন রয়েছে।
আপনার আজকের এই দিনে ছোটখাটো কিছু অ্যাক্সিডেন্টের ফারাও কিন্তু রয়েছে। পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে 4। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নিজের জন্য কাজ করতে হবে এবং দিনের প্রতিটা মুহূর্তকেই যুগ উপযোগী করে তুলতে হবে। যথেষ্ট বিচক্ষণতার সাথে কর্মক্ষেত্রে কর্ম করে যেতে হবে, অন্যথায় শত্রুদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষেত্র বিশেষ অপারেশনের যোগ রয়েছে। অ্যাক্সিডেন্ট জনিত কারণে রক্তপাত হতে পারে। উকালতি এবং শিক্ষকতা বা ডাক্তারি প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই শুভ কাটলেও পারিবারিক দিকে কিছুটা অশান্তি বিরাজ করতে পারে। কিন্তু আজকে আপনাদের জন্য দক্ষিণ দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে 5। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের আকস্মিকভাবে যাত্রা ব্যবসায়িকভাবে লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে যারা চাকরিজীবী রয়েছেন, যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দিন। তবে রাজনৈতিক নেতা, খেলোয়াড় ইত্যাদি প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অর্থনৈতিক দিক দিয়ে অনেক শুভ কাটবে। যারা গৃহিণী রয়েছেন তাদের মনে এক ধরনের বিষাদের ছায়া কিন্তু দেখা যাবে। কাজেই আপনাদের উচিত হবে মানসিক স্থিতি যেন ভালো থাকে সেইভাবেই কর্ম করে যাওয়া। মন যদি একান্ত খারাপ থাকে তাহলে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আপনি বেড়াতে যেতে পারেন মনকে ভালো করার জন্য। আপনাদের মধ্যে যারা ডিভোর্সি রয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে নতুন প্রেম কিন্তু আপনাদের জীবনে উকি দিতে পারে। কাজেই একবার জীবনে হয়তো আপনি ভুল করেছেন, কাজেই একই ধরনের ভুল যেন জীবনে বারবার না হয় সেই বিষয়গুলো মাথায় রেখে আপনার সামনে যিনি রয়েছেন তাকে যাচাই বাছাই করে তারপরে তার প্রস্তাব অ্যাকসেপ্ট করা আপনার উচিত হবে। আপনাদের কিন্তু আজকে উত্তর দিকে যাত্রা অশুভ এবং আপনাদের শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে 6। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের নিরন্তর পরিশ্রমই আপনাদেরকে সাকসেসের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে। আপনাদের মধ্যে যারা ব্যাংকার রয়েছেন, যারা শেয়ার ব্যবসায়ী রয়েছেন, যারা গৃহিণী রয়েছেন, যারা কুটির শিল্পের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ এবং নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে মায়ের স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ ধ্যান দেওয়ারও প্রয়োজন রয়েছে। দূরের কোনো আত্মীয়ের কাছ থেকে প্রাপ্ত সুসংবাদ আজ আপনাকে অত্যন্ত আনন্দিত করে তুলতে পারে। পরকীয়া প্রেম আপনার জীবনকে কিছুটা বিষিয়ে তুলতে পারে। কিন্তু আজকের এই দিনে পশ্চিম দিকে আপনাদের যাত্রা অশুভ রয়েছে এবং আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে 6। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই শুভ ফলপ্রসূ হবে এবং সম্ভাব্য ক্ষেত্রে আপনাদের বিয়ের পাকাপাকি কথা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে যারা একটু শহর ভিত্তিক বসবাস করেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অনেকটাই শুভ ফলপ্রসূ সর্বদিক দিয়েই। তবে যারা ছাত্রছাত্রী, প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদেরকে একটু সাবধানে পথ চলতে হবে, অন্যথায় যে কোনো প্রকার সমস্যার মধ্যে কিন্তু নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। আপনাদের মধ্যে যারা রাজনৈতিক নেতা রয়েছেন তাদেরকে একটু সাবধানে বক্তৃতা প্রদান করতে হবে, অন্যথায় স্লিপ অফ টাং হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে 8। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সম্পত্তি সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন, যারা আইনানুগ জটিলতার মধ্যে আছেন তাদের জন্য আজকে এই ধরনের সমস্যা কিন্তু কিছুটা কমতির দিকে যেতে থাকবে। আপনাদের মধ্যে যারা একই সাথে চাকুরি এবং ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি চ্যালেঞ্জিং হলেও নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। তবে আপনাদের মানসিক প্রেমকে শারীরিক প্রেমের রূপ না দেওয়াই কিন্তু আজকের জন্য উচিত হবে।
আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা বিদেশে লেখাপড়া করতে যেতে আগ্রহী, তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি ততটা শুভ নয়। আজকের এই দিনে পূর্ব দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল আর শুভ সংখ্যা হচ্ছে 9। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ এমন এক ধরনের পরিকল্পনা আসবে যে পরিকল্পনার বাস্তব রূপ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আপনারা যারা ভাবছেন যে জীবনে হয়তো কিছুই করতে পারবেন না, তাদের জীবনেও এক ধরনের ইউটার্ন কিন্তু চলে আসবে আজকের এই দিনে। আপনাদের মধ্যে যারা হার্ড ওয়ার্কে বিশ্বাসী, তাদেরকে বলবো শুধু হার্ড ওয়ার্ক করলেই হবে না, হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করারও প্রয়োজন রয়েছে। আপনাদের মধ্যে যারা মিডিয়া রিলেটেড কোনো কাজকর্মের সাথে জড়িত, যারা কনসালটেন্ট রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য কিন্তু নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন প্রেম আপনার জীবনে এনে দিতে পারে এক অনাবিল আনন্দ। আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে 1। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রতিবেশীদের সাথে বিভেদ এড়িয়ে চলাই আজ উচিত হবে এবং আপনাদের মধ্যে যারা নতুন করে অর্থ বিনিয়োগ করে ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করছেন, তাদের আজকের এই দিনে অর্থ বিনিয়োগ না করাই উচিত হবে। তবে আপনি যদি কারোর সাথে ওয়ার্কিং পার্টনার হিসেবে কাজ করতে পারেন, তাহলে সেই ধরনের প্রস্তাবকে লুফে নেওয়া আপনার জন্য অত্যন্ত মঙ্গলজনক হয়ে উঠবে জীবনে। আপনাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন, যারা বেকার রয়েছেন, তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলদায়ক একটি দিন হয়ে উঠবে এবং আপনাদের আজকে উচিত হবে কর্মের পাশাপাশি ধর্মের দিকেও একটু মনোনিবেশ করা। তাহলে দেখবেন আপনার জীবনের যে জটিলতাগুলো রয়েছে তা ধীরে ধীরে কমতে শুরু করবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে 2। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা গর্ভবতী রয়েছেন, তাদেরকে একটু সাবধানে পথ চলতে হবে বা বাড়িতে ভারী কোনো কাজ কিন্তু আজ করতে যাবেন না, কারণ আপনাদের ব্যথা পাওয়ার যোগ রয়েছে। কাজেই আমার এই কথাগুলোকে যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনায় আনতে হবে। আপনাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন, তাদের জন্য আজ অফিসিয়াল কোনো না কোনো সুখবর পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে যারা একটু শহর থেকে বাইরে বা গ্রামের দিকে বসবাস করেন, তাদের জন্য কিন্তু আজকে অর্থপ্রাপ্তির যোগ শুভ রয়েছে। যারা বিদেশে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন, তাদের জন্য কিন্তু অর্থনৈতিক দিক ততটা ভালো কাটবে না। আজকে আপনাদের কিন্তু উত্তর দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে 3। তো দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতে চাচ্ছি। তবে বিদায় নেওয়ার পূর্বে দু একটি কথা আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই। বর্তমান সময়ে করোনা সংক্রান্ত বিষয়ে আমাদের সরকার আমাদেরকে যখন যে ধরনের গাইডলাইনগুলো দিচ্ছেন, আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে সেই গাইডলাইনগুলোকে সঠিকভাবে মান্য করা। তার পাশাপাশি কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধৌত করা এবং ঘর থেকে বাহির হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করে বের হওয়া। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।